মামলার জট কমাতে বিচার ব্যবস্থা ডিজিটাল করার উপরে জোর দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আর বিচারকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দেন ভুটানের বিচারপতি লোবাজাং রিনজিন। একই অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক জানান, বিচার বিভাগে স্বচ্ছতা নিশ্চিতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। সকালে সুপ্রিম কোর্টে এক আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তারা। দক্ষিণ এশিয়ার বিচার ব্যবস্থায় সমস্যা চ্যালেঞ্জ নিয়ে আয়োজন করা হয় জুডিশিয়ারি অ্যাক্রস দ্য বর্ডার শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স। এতে অংশ নেন বাংলাদেশের প্রধান বিচারপতি এবং ভুটান ও নেপালের বিচারপতিরা। ভুটানের বিচার ব্যবস্থার চ্যালেঞ্জ তুলে ধরে সেদেশের বিচারপতি বলেন, বিচারকদের সবসময় বর্তমান বিশ্ব সম্পর্কে ধারণা থাকতে হবে, তবেই সময় উপযোগী রায় দেয়া সম্ভব। বিচারককে অবশ্যই সব সময় শিখতে হবে, ধারণা থাকতে হবে বর্তমান বিশ্ব সম্পর্কে, থাকতে হবে আপডেটেড। আমরা এসব ক্ষেত্রে অনেকের দুর্বলতা দেখতে পাই। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলা জট দ্রুত কমানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান বাংলাদেশের প্রধান বিচারপতি। বিচার কাজে ইলেকট্রনিক ফাইল, ভার্চুয়াল শুনানি, অফলাইন কাজ লিস্ট, ডিজিটাল প্রমাণ এখন বাস্তবতা। আমি বিশ্বাস করি এটা কেবল শুরু। বিচার প্রার্থীদের প্রত্যাশা পূরণে এখনো আরো অনেক কিছু করার সুযোগ আছে। অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, দেশে আইনের সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। সরকার আইনের শাসন ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। এর মধ্যে বিচার বিভাগের স্বচ্ছতা, দক্ষতা ও গ্রহণযোগ্যতা বেড়েছে। দেশের বিচারাঙ্গন এখন ন্যায় বিচার ও গ্রহণযোগ্যতার স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় সেশনে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তিনি বলেন, এই সম্মেলন অঞ্চলগুলোর মধ্যে একটি কার্যকরী বিচার ব্যবস্থার পথ খুলতে সহায়তা করবে। এ সময় সংসদকে গণতন্ত্রের প্রতীক ও কেন্দ্র বলেও উল্লেখ করেন তিনি। Challenges for the judiciary in 21st century still continues to be balancing between two twin ideals of judicial independence and judicial accountability. মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।